আসসালামু আলাইকুম বন্ধুরা। তিনটে কথা মেয়েদেরকে জানানো উচিত না। কি সেই তিনটে কথা, চলুন শুনে আসি জয়নাল আবেদিন সাহেবের মুখ থেকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মেয়েদেরকে জীবনে তিনটে জিনিস জানাবেন না। একটা হলো যে আপনি কত টাকার মালিক, এটা মেয়েদের জানাবেন না। কথা বুঝেছেন? প্রথম শর্ত। আর দ্বিতীয় কাজ হলো মেয়েদের সামনে আর একটা মেয়ের জীবনে প্রশংসা করবেন না, তাহলে কিন্তু ঘরে ভাত পাবেন না। যদি আপনি একবার বলে ফেলেন বিবির সামনে রান্না বড় ভাবির হাতে, ও দেখবেন চুলোর পাশে বসে কাঁদিবার এমনি করবে, কি হয়েছে আমি জানি, ও তার মানে বড় ভাবির সাথে গোলমাল। ও মার কাছে ফোন করে বললো বলে, মা আমি তখন থেকে বলি তুই বিশ্বাস করি আমি যা রান্না করি ওর পছন্দ না, বড় ভাবির পছন্দ, তখন বুঝতে হবে ঝামেলা লেগে গেছে। মেয়েদের সামনে জীবনে কোনোদিন কারো প্রশংসা করবেন না। বিবি যদি রান্না করে আনে নুন বেশি হয়েছে বলে দারুণ হয়েছে, খাওয়া যায় না ঝালেতে, বলছে একেই তো রান্না বলে, হাত চেটে খায়, তো তখন বলে আর একটা মাছ দেবো, কি ওর ভাগের মাছটা তোমাকে দিয়ে দেবে। ওদের বদনাম করা। আমি চিন্তা করি এ রোগ ঢুকলো কোথা থেকে, সত্য বলা যাবে না। তো দেখলাম গাছের গোড়ায় গোলমাল। কোথায় গোলমাল? গোড়ায় গোলমাল। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শুয়ে আছেন ক্লান্ত শরীরে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলের চেহারাতে হাত বুলাচ্ছেন, মাথাটা টিপে দিচ্ছেন। আর হঠাৎ দেখে যে রাসূলের মাথায় হাত দিয়ে টিপছে আর চোখ দিয়ে পানি গড়িয়ে এক ফোঁটা পানি রাসূলের চেহারাতে পড়ে গেছে। আল্লাহ নবী ভাবলেন কি হলো, তাকিয়ে দেখে খাদিজার চোখের পানি। তো জিজ্ঞাসা করছে, খাদিজা কি হয়েছে? তোমাকে জিজ্ঞেস করতে হবে না, কি হয়েছে বলো। বললাম তো জিজ্ঞেস করতে হবে না। যখন দেখবেন গরম হয়ে গেছে তখন বুঝবে আগুন অন্য জায়গায় লেগেছে, ধোঁয়া এখানে উঠছে। কথা বুঝেছেন না বোঝেন না? ও ভাইরা, আর আমি ধারেরা কথা শুনে না খামাখা। বাবাজিরা শোনারা লালেরা কথা শোনেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন কি ব্যাপার, কি হলো। আমি জিজ্ঞাসা করছি বলে না, তো হাতটা ধরে টেনে একটু আদর করে কাছে নিয়ে বলছে, খাদিজা আমাকে বলা যাবে না? বলছে বলা যাবে না মা? গাড়ে হেরা থেকে তুমি যখন এলে তোমাকে কে কাছে বসিয়েছিল? বলে তুমি। কেউ যখন মক্কার ভালোবাসতো না, কে ভালোবেসেছে? বলছে তুমি। রাতের অন্ধকারে বাড়ি আসলে একটা যে দরজা কে খুলে দেয়? বলছে তুমি। বলছে সব করলাম আমি, আর ফাতেমা জান্নাতে রানী। আল্লাহ নবী বাবা, বেটি জান্নাতে রানী, এইটা মায়েরও কষ্ট হচ্ছে। এখন যদি বলে আল্লাহ বলেছে, বললেই হলো, চুপ। আল্লাহ নবী দেখলেন হিকমতে ব্যবহার করতে হবে, কেন এ সহ্য হবে না। তাই আস্তে করে কাছে টেনে নিয়ে বললেন, খাদিজা জীবনে কতগুলো পুরুষের মুখ দেখেছো বলো, আর কতগুলো পুরুষ তোমার মুখ দেখেছো আমাকে বলো। তো আল্লাহ নবীর কাছে খাদিজা সত্য কথা বলে দিলেন, বিবাহের আগে আমি ব্যবসায়ীদের রানী ছিলাম। ব্যবসায়ী সূত্রে বহু দেশের মানুষের সঙ্গে একসঙ্গে বসতে হয়েছে, খেতে হয়েছে। তারা আমাকে দেখেছে, আমি তাদেরকে দেখেছি, গুণে বলতে পারবো না। কথা সত্য না মিথ্যা? সত্য কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা এবার তুমি বলো, ফাতেমা জীবনে কতগুলো পুরুষ মানুষের মুখ দেখেছে, আর ফাতেমাকে কজন পুরুষে মুখ দেখেছে? ফাতেমা কজনের দেখেছে আর ফাতেমাকে কজন দেখেছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। যারা বলে সুবহানাল্লাহ। বলে তাহলে খালি আপচুপ করে গেছে যে তাহলে আমি তো যুক্তিসঙ্গত ভাবে আমি হেরে গেছি, কারণ ফাতেমাকে
বাংলার কি বলে আপনার ফাতেমাকে মক্কা মদিনার কোনো পুরুষ তো দূরের কথা, কোনো মেয়ে মানুষে জানতো না ফাতেমা হাইটে লম্বা কতটা আর শরীর স্বাস্থ্য মোটা কতটা। আমাদের দেশের ফাতেমার সাইজ কে জানে? ফাতেমার জন্য শাড়ি ব্লাউজ কিনবে তো ফাতেমার স্বামী বলছে আমি দুটো জামা আনবো, তুই আমার সাইজ জানো? বলে তোমার সাইজ কে জানে? বলে ভগলু দর্জি জানে। বউ ওর সাইজ ভগলু জানে, কোথায় মাপ নিয়েছে বোঝো। তোমার তোমার হাসে দেখো মাল খাও, তোমার বউ আর ভগলু মাপ জানে? ছি 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 ছি। এরা আবার দরুদ শরীফ বলছে শোলে, ফেরেশতা বলছে শোলে ফেলে দাও, মাছের ডগের দিকে ধরে পেটাবে। তোমার বিবিকে আল্লাহ তোমাকে দিয়ে বলেছে, আর জন্য কেউ দেখে না। তোমার বউ বলে তুমি আমার সাইজ জানো না। বাবাজিরা, সোনারা, লালীরা, মায়েরা বলে রাখেন, যখনই আল্লাহর নবী বলেছেন জান্নাতে রানী ফাতেমা, তো ফাতেমার একটু খুশি হওয়ার দরকার, হ্যাঁ না না? ফাতেমা একটু খুশি বেশি হয়ে গেছে, তো আল্লাহর নবী বলছেন ফাতেমা বেশি খুশি হওয়া ভালো না। বলে কেন? বলে জান্নাতে তোমার আগে আর একটা মেয়ে যাবে, তুমি যাবে না। বাস ফাতেমার চেহারা বিগড়ে গেছে। আমি জান্নাতে রানী, আমার আগে জান্নাতে যাবে। বললে হ্যাঁ। ফাতেমা জিজ্ঞাসা করছেন মা, ফাতেমা জিজ্ঞাসা করছে আব্বা, আমি কি জানতে পারি ওই ভদ্র মহিলাটা কে আমার আগে জান্নাতে যাবে যে? আল্লাহ নবী বললেন হ্যাঁ। বলে কে? বলে ওই যে আমাদের বাড়ি থেকে ওই একটু দূরে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি আছে, চারিদিকে চট দিয়ে পাঁচিল করে ঘেরা আছে, ওই পাঁচিলের ভিতরে চটের ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি আছে, আর ঝুপড়ির ভিতরে একটা মেয়ে ছেলে আছে, ও তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমা মনে মনে করলেন দেখতে হবে কি করে আমার আগে যায়, ও কোন আমল করে ওই আমলটা আমি করব, তাহলে আর আমার আগে যেতে পারবে না, হ্যাঁ না না? ভাবলেন এ হলো ঈর্ষা। গো মা, তুমি যদি মা হও তো এখান থেকে শিক্ষা নাও, আর যদি মা না হও তো তাহলে যা খুশি করো, তোমার কিছু বলার নেই। হযরতে ফাতেমা জোহরা পরের দিনে, এটা রাতের ঘটনা, পরের দিনে আসরের নামাজ পড়ে ফাঁকা টাইম তাসবিহ করতে করতে চলতে শুরু করেছেন। ওই জঙ্গলের কাছে চলে গেলেন, আর গিয়ে দেখলেন সত্যি চারিদিকে চড় দিয়ে বাড়িটা ঘেরা, ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই, একটা ছোট্ট দরজা আছে কাঠের তালা মারা। তো বাইরে থেকে আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে ভদ্র মহিলা ছুটে এসে আওয়াজ দিচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে তুমি বুবু? তোমাকে তো চিনতে পারলাম না। বলে আমি হলাম ফাতেমা, দোজাহানের বাদশার বেটি ফাতেমা, একটু দেখা করতে এসেছি, দরজাটা খোলো না। তো বলছে বুবু, আজ আমার নারী জীবন ধন্য হলো, নবীর বেটি হেঁটে আমার বাড়ির সামনে এলো, আজ তোমার নারী জীবন ধন্য হলো, একটু বাড়ি তোমার সঙ্গে দেখা হবে। দরজা খুলতে গিয়ে খুললেন না, বললেন কই বুবু দরজা খোলো, একটু দেখা করি। বলছে বুবু, দরজা খুলে তোমার সঙ্গে দেখা করার পারমিশন আমি আমার স্বামীর কাছ থেকে নিই নাই যে, তাই স্বামীর পারমিশন ছাড়া আমি দরজা খুলতে পারবো? আমাদের বাড়ির বউরা যদি শুনতো এমএলএ এর বউ এসেছে, বলবো ও মা ভাইটি তো আমি টিভেটারে খাইবো। ছি 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 ছি, কোথাকার পুরুষ মানুষ চলে এলো, তুমি ঢুকে ফেললে। ও নবীর বেটি গেছে তো শোনাচ্ছে, না বোন আমি আপনার সঙ্গে দেখা করতে পারি যদি আমার স্বামী পারমিশন দেয়, আগামীকাল যদি আপনি আসেন আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে আসবো। নবীর বেটিকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু স্বামীর কথার অবাধ্য হয়। এ মায়েরা, আমরা তো স্বামীকে আমার ইচ্ছায় চালাই, স্বামী আমার ইচ্ছায় চলে না, স্বামীর ইচ্ছায় আমি চলি। এই স্বামী আমার ইচ্ছায় চলে না, আমি স্বামীর ইচ্ছায় চলি। মায়েদের জিজ্ঞাসা করা, আজকে তো পুরুষ কোনো কথা বললে মেয়েরা ধমক মালে মাল চুপ। আর ও তো স্বামীর ইচ্ছায় চলে না, স্বামী ওর ইচ্ছায় চলে। বাবাজিরা সোনারা, ফাতেমা জোহরা বাড়ি ফিরে এলেন। ফাতেমা মশলা শোনাচ্ছে কত সুন্দর, বুবু আমি নারী তুমি নারী, পর্দার তো দরকার নেই।
বলে না, স্বামীর পারমিশন নাই, চলে এলেন। পরের দিনে আসরের নামাজ পড়ে টুক 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 করে চলেছে। হযরতে হুসাইন বাচ্চা ছেলে পাশে ছিল, দেখেছে মা যাচ্ছে, ছুটে গিয়ে বলছে মা কোথায় যাচ্ছ? বলছে বাবু তুমি খেলা করে আসছি। বলছে না, কাল আসরের পর তোমাকে দেখতে পাই না, আজও পালাচ্ছ, তোমার সাথে যাব। দুধের বাচ্চা, 3.5 বছর 4 বছরের বাচ্চা, তো চল বাবা। ছেলে শোনে না, কি করবে, ছেলের হাত ধরে পা পা করে যাচ্ছে। হোসাইন জিজ্ঞাসা করছে মা কাদের বাড়ি যাচ্ছ? তোর খালার বাড়ি। কোন খালার বাড়ি? বলছে পরে বলবো, চুপ কর, চ। মা বেটা চলে গেছে। দরজার কাছে গিয়ে হোসাইন বলছে আমি আগে বলছি তুই পিছনে দাঁড়া। হোসাইনকে পিছনে রেখে দরজায় আওয়াজ দিয়েছে, এমনি করে আওয়াজ দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বেচারি ভদ্র মহিলা আবেগ ভরা হৃদয় নিয়ে আসছে, স্বামীর কাছে পারমিশন নিয়েছে যে আজকে নবীর বেটি এসেছিল। বেচারা হতভাগী করেছিস কি? আল্লাহর নবীর বেটি ফাতেমা এসেছে, দরজা খুলিস নাই? বলছে আপনার পারমিশন নেই নাই? আমার পারমিশন নেওয়ার দরকার ছিল না। বলছেন না, আল্লাহর হুকুম, স্বামীর পারমিশনের বাইরে স্ত্রীকে চলা যায় না, তাই আমি দরজা খুলি নাই। বলে আজকে আসলে খুলে দিবি? আসবো বলেছে? বলে হ্যাঁ। বলে খুলে দিবি, অন্যায় স্বীকার করবি? ঠিক আছে ঠিক আছে। যেমনি ফাতেমা আওয়াজ দিয়েছে, ও তো আবেগ ভরা বুক নিয়ে ছুটে আসছে দরজা খুলতে। আর ওই সময় হোসাইন বলে ফেলছে মা আমি আগে ঢুকবো। বাস, বাচ্চা ছেলে যেমনি বলে ফেলেছে, ও বেচারি দরজা খুলতে এসে দাঁড়িয়ে গেছে। তো ফাতেমা জিজ্ঞাসা করছে বুবু দরজা খোলো, আর দেরি করো না। বলছে বুবু কিছু মনে করবে না তো? বললে কি? বলে আর একজন কার একটা আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে যেন তোমার সাথে আছে। তো বলছে হ্যাঁ বোন, আমার একটা দুধের ছেলে, তো কচি বাচ্চা ছেলে হোসাইন, ও জিদ করছিল, সাথে এনেছি। বললে বোন আমাকে ক্ষমা করবেন, আমি দরজা খুলতে পারবো